কিছু না ভেবে রাত 2টার সময় আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাস্তাতে নাচ করতাম বলে লোকজন আমাকে কেউ অনেক রকম কথাবার্তা বলতো। এতটা ভাইরাল হওয়ার পরেও আমাকে বাড়ি থেকে যেতে হলো কেন? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। অনেক কারণের জন্য বাড়ি থেকে পালাতে আমি বাধ্য। তো বাড়ি থেকে আমি বের হওয়ার টাইমে একটা ব্যাগ নিয়েছিলাম, আর ব্যাগের মধ্যে ছিল একটা প্যান্ট আর একটা জামা, আর আমার আইডেন্টি কার্ড আর কিছু ডকুমেন্টস। আমি জানি তোমাদের কাছে আমার ব্লগ দেখার টাইম নেই, কিন্তু তবুও বলবো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখিও। ফারাক্কা থেকে আমার ট্রেন ছিল, আর আমি ফারাক্কা থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমি ট্রেনে ঘুমিয়ে গেছি। আমি অনেক টায়ার্ড ছিলাম, অনেক স্ট্রেস নিয়েছিলাম, তাই জন্য আমি ঘুমিয়ে গেছিলাম ট্রেনে। তো আমি ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে কি আমি কোথায় যাব। তো এর আগে আমি কলকাতা গেছিলাম, তাই জন্য আমি ভাবলাম যে কি কলকাতায় যাওয়া যাক, তারপরে দেখা যাবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে কি আমাকেও শাহরুখ খানের মতন পালাতে হবে বাড়ি থেকে, আর স্টেশন স্টেশন ঘুরতে হবে। তো হার্ড ওয়ার্ক আর স্ট্রাগল প্রতিটা মানুষকেই করতে হয়, আর এটাই হচ্ছে রুলস। এরপর আমি শিয়ালদা স্টেশনে নেমে গেছিলাম, আর আমার ক্যামেরাটা ধরেছিল একটা দাদা। সেই দাদাটা কোথায় যাচ্ছিল, তো আমি বললাম যে কি আমার ক্যামেরাটা একটু ধরে দাও। তো এরকম করে আমি অনেক জায়গাতেই ক্যামেরা ধরেছি যখন আমি একাই থাকি, আর 90% আমি একাই থাকি। কেন কি আমার সঙ্গে না ফ্রেন্ডস থাকে না ফ্যামিলি থাকে। আমি সবার কাছ থেকেই আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, তাই জন্যই আমি একাই আমার জার্নিটা শুরু করে। কলকাতার অনেক কিছু আমি চিনি না, অনেক কিছু যায় না, কিন্তু আমার একটা ভরসা ছিল যে কি আমি আরামসে তো সার্ভাইভ করতে পারবো। তারপর এইদিক ওইদিক করে কিছু না কিছু একটা জোগাড় করে আমি থাকতে পারবো। তো আমি এটাই দেখছিলাম আর ঘুরছিলাম, আর ক্যামেরাটা একটা ছোট্ট ভাই করছিল, তাই জন্য তাকে থ্যাংক ইউ। এরপর ক্যাব বুক করে আমি চলে গেছিলাম আমার দিদির কাছে, কেন কি আমার দিদি কলকাতাতে থাকে। আর আমি তারপর ওখানে যেয়ে আমি সাজেশন নিব দিদির কাছ থেকে যে কি আমাকে কি করতে হবে না করতে হবে। সো বন্ধুরা, আমার দিদি চলে এসছে, কিন্তু দিদি এখন ক্যামেরার সামনে আসবে না। আর দিদি ক্যামেরাটা ধরে আছে দেখতে পাচ্ছ, আর আমার ক্যামেরা করে দিচ্ছে। আমাকে এখন খাওয়াতে নিয়ে যাবে। একাই আমি না বলে চলে এসেছি বাড়ি থেকে, আর বাড়ির লোক অনেক টেনশন করছে। তো আমি কারো ফোনও তুলেনি, আর দিদিকেও মানা করেছি যে কাউকে ফোন তুলবা না। আমার বন্ধুর কারো ফোন তুলিনি। খাওয়া দাওয়া করে জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম রুমে। কলকাতাতে থাকলে তো প্রথমে আমাকে একটা কাজ খুঁজতে হবে, আর আমি তো টুকটাক ভিডিও টিডিও করি, ভিডিও টিডিও করবো। আর দিদি আমাকে অনেক সাপোর্ট করে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে অনেক টেনশন হচ্ছিল যে কি করব না করব, তারপরেও আমি কিছু না ভেবে আমি স্ট্রং হয়েছিলাম। আর বাড়ি থেকে কল আসছিল, তো আমি কল রিসিভ করিনি কারো। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আর আমাকে অনেক সাপোর্ট করো, তো তোমাদের এই সাপোর্টটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল, কালকে কি করা যায় দেখা যাবে। আর তোমরা আমার ডেইলি ব্লগটা দেখো যে কি আমি কি করছি না করছি। সো বন্ধুরা, তোমরা মনে মনে ভাববা যে কি আমি কেন পালালাম, আর আমার ফ্যান ফলোইং তো অনেক, আমি ভিডিও করি আর আমি এডুকেটেড, তো কেন আমি এরকম করলাম। তো তোমাদেরকে আমি সব কথাই বলবো, তোমরা আমার ডেইলি ব্লগ দেখবা, আর এই ব্লগটা তোমরা শেয়ার করো বেশি বেশি করে।